দৃষ্টি প্রতিবন্ধী হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন লক্ষ্মীপুরের হাফেজ ইসমাইল হোসেন জাহিদ। খুশি পরিবারের সদস্য ও এলাকাবাসী। সবার বিশ্বাস, সুযোগ এবং সহযোগিতা পেলে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আরও সাফল্য বয়ে আনবেন হাফেজ জাহিদ। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। লক্ষ্মীপুর সদরের সোনাপুর গ্রামে যেন প্রতিটি ভোর আসে পবিত্র কোরআন তেলাওয়াতের এমনই সুমধুর ধ্বনিতে। হাফেজ ইসমাইল হোসেন জাহিদ জন্মের পর পৃথিবীর আলো দেখেননি, পবিত্র কোরআনের আলোয় আলোকিত করেছেন জীবন। দেশের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে চট্টগ্রামে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ প্রথম হয়েছেন এই জন্মান্ধ হাফেজ। লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ডাক্তার বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছোট ছেলে জাহিদ। জন্ম থেকে অন্ধ জাহিদ লক্ষ্মীপুর শহরের আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল মাদ্রাসায় ভর্তি হন। পড়াশোনা চলাকালীন মারা যান বাবা। আত্মীয় স্বজনদের সহযোগিতায় জাহিদ হেফজ শেষ করেন 22 সালে। গেল রমজানে চট্টগ্রামে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশের 120 জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ অংশ নেন। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হাফেজ জাহিদ। অন্ধ হাফেজদেরকে নিয়ে সারা বাংলাদেশে এই প্রথম অন্ধ হাফেজদেরকে নিয়ে চট্টগ্রামে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি কোরআন প্রতিযোগিতা হয়েছে। এই প্রথম অন্ধদেরকে নিয়ে এই প্রতিযোগিতাটা 2টা রাউন্ডে অনুষ্ঠিত হয়। তো প্রথম রাউন্ড হচ্ছে 4 রমজান। তো ওখানে পুরা দেশ থেকে প্রায় 120 জনের উপরে হাফেজ অংশগ্রহণ করেন। ওখান থেকে ওরা 15 জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য বাছাই করেন, আর 100 জনের মতো ওরা ওখান থেকে বিদায় করে দেয়। তো দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় 26শে মার্চ 15 রমজান। তো দ্বিতীয় রাউন্ডে ওরা প্রায় 15 জন থেকে 10 জনকে ওরা বিজয় ঘোষণা করবে, আর 5 জনকে ওরা বিদায় করে। তো ওখান থেকে ওই 10 জনের মধ্যে আল্লাহ পাকের কুদরতে, আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পুরা বাংলাদেশে অন্ধদের এই প্রতিযোগিতায় আমি 1 নম্বর স্থান অধিকার করি। তো ওরা আমাকে পুরস্কার হিসাবে 1 লক্ষ টাকা দেয়। তো আমার এই হাফেজ হওয়ার পিছনে বা প্রতিযোগিতায় 1 নম্বর হওয়ার পিছনে আমার সম্মানিত ওস্তাদরা এবং আমার মা বাবা, তাদের অক্লান্ত পরিশ্রম আছে। যে সমস্ত অন্ধরা পুরো দেশের মধ্যে আছেন, দিনের আলো থেকে দূরে আছেন, তাদেরকে আমি আহ্বান করছি, আপনারা অন্ধরা এখন আগের মতো সমাজের মধ্যে বোঝা এমন কিছু না। অন্ধরা চাইলে এখন চকলাদের মতো করে পড়তে পারে, লিখতে পারে। অর্থাৎ চকলারা, এদের দ্বারা যা কিছু সম্ভব অন্ধদের দ্বারাও এখন সেগুলা সম্ভব। তো অন্ধরা এখন চকলাদের মতো করে হাতের ইশারায় ব্রেল পদ্ধতিতে অন্ধরা পড়তে পারে, লিখতে পারে। তো আমিও ব্রেল পদ্ধতিতে প্রথমে আমাদের লক্ষ্মীপুর একটা মাদ্রাসা আছে অন্ধদের, ওই মাদ্রাসা শেষ করেছি। জাহিদের সাফল্যে সোনাপুর গ্রামে আনন্দের বন্যা। গর্বিত স্বজনদের আশা সহযোগিতা পেলে প্রতিভাবান এই এতিম ছেলেটি আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে উঠবেন, দেশের জন্য বয়ে আনবেন আরও সম্মান। জাহিদ সারা বাংলাদেশে হাফেজের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এটা সারা বাংলাদেশের অহংকার, বাংলাদেশের অহংকার, আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের অহংকার। আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করছে। আমরা আশা রাখি সে যেন ভবিষ্যতে আরও উপরস্তরে এই ধরনের কাজে যেন নিয়োজিত হতে পারে। জাহিদ ওনার বাবা মারা গেছে 2016 সালে। তার মা প্রথম লক্ষ্মীপুর তাকে লেখাপড়া করেছে। লক্ষ্মীপুর করানোর পর তার মা 2021 সালে আবার চেষ্টা করি ঢাকাতে লেখাপড়ার ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আমরা মনে করি জাহিদের মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন অনেক উজ্জ্বল হয়েছে। আমরা তাকে অনেক শ্রদ্ধা করি এবং অনেক ভালোবাসি। আমার নাতি অন্ধ মাদ্রাসা থেকে
লেখাপড়া করি, খুব লক্ষ্মীপুর লেখাপড়া করি খুব কষ্টের বিনিময় হাফেজের বাইরে হয়েছে। হাফেজের বাইরে নিজে চেষ্টা করি যাই ঢাকা ভর্তি হয়েছে এক মাদ্রাসাত ভর্তি হওয়ার পরে এখন তার একটা প্রতিযোগিতা গেছে, কোরআন প্রতিযোগিতার মধ্যে সে বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়েছে। 1 নম্বর হওয়াতে যাই আমরা সবাই খুশি, আমাদের এলাকাবাসী খুশি, পরিবারটা আমরা সবাই খুশি। আমার ছোট ভাই ইসমাইল হোসেন জাহিদ ছোটবেলা থেকে অন্ধ, চোখে দেখে না, এবং অনেকে অনেক কথা বলছিল যে অন্ধ দিয়ে কি হবে, ওকে দিয়ে তো কিছু হবে না, সে একজন এলাকার বোঝা। কিন্তু আমরা ছোটবেলাতে দেখেছি ওর অনেক মেধা এবং ও সে পারবে, তাই আমরা ওকে এক লক্ষ্মীপুর অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করাই এবং সে ওই মাদ্রাসায় 2 থেকে 3 বছর পড়াশোনা করে সে হাফেজি শেষ করে। আমাদের এলাকার জাহিদ অন্ধ হাফেজের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে অন্ধ হাফেজের মধ্যে একজন। সে কিছুদিন আগে প্রতিযোগিতা গেছে, ওখানে 1 নম্বর হয়েছে। তো 1 নম্বর হওয়াতে আমাদের এলাকাবাসী আমরা অনেক আনন্দিত। তার কাছ থেকে আমাদের কিছু শিখার আছে, অন্ধ হয়েও সে অনেক ভালো হাফেজ হয়ে তারপরে প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর হয়েছে। সারা বাংলাদেশ অন্ধ হাফেজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম আমাদের এই মাদ্রাসার ফসল। 2014 সালে সে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়। তখন থেকে তাকে ব্রেইল পদ্ধতিতে অক্ষর জ্ঞান থেকে শুরু করে নাজেরা হেফজ কমপ্লিট করে থাকে আমাদের অর্থ প্রতিষ্ঠান থেকে। আর এই জন্য আজকে সে সারা বাংলাদেশে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করাতে আমরা আন্তরিকভাবে আনন্দিত এবং গর্বিত, এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের প্রতিষ্ঠানের জন্য। এবং এই হাফেজ জাহিদুল ইসলামকে দেখে সব দৃষ্টি প্রতিবন্ধীরা যেন লেখাপড়ার জন্য উদ্গ্রীব হয় এবং লেখাপড়ার পরিবেশে ফিরে এসে অন্যান্য কর্ম থেকে ফিরে এসে যেন শিক্ষা সামগ্রী নিয়ে শিক্ষার পথ, শিক্ষার রাস্তা নিয়ে সামনে অগ্রসর হয়। এজন্য সমস্ত দৃষ্টি প্রতিবন্ধীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাহিদের সাফল্য দেখে অন্য দৃষ্টি প্রতিবন্ধীরাও অনুপ্রাণিত হবেন বলে আশা সবার। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।